হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি কানলাই। কানলাই কোথায় যাচ্ছি, কী দেখছি, সমস্তটাই রয়েছে এই ভিডিওয়। সো প্লিজ ভিডিওটি শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আর যে জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম না, সেই রাস্তাটা আমার মন কেড়ে নিয়েছিল। চারিদিকে এরকম গাছ, বেশ ভালো লাগছিল দেখতে, তাই না? অবশেষে আমরা পৌঁছে গেছি কানলায়। আর আমরা প্রথমেই গিয়েছিলাম মহিষমর্দিনী ঘাটে। আর সেখানে গিয়ে আমার সব থেকে আগে চোখ কেড়েছিল হ্যাশট্যাগ দিয়ে লেখা প্রাণের শহর কানলা। বেশ সুন্দর না? আর এই জায়গাটিকে দেখেই না আমার মনে হয়েছিল বিকেলবেলার আড্ডা দেওয়ার বেস্ট জায়গা। সামনেই গঙ্গা, তার উপরে এত সুন্দরভাবে একটা বাঁধানো জায়গা করা আছে যেখানে বসে আপনি আড্ডা দিতে পারবেন। আর এই বটগাছটি দেখছেন, এই বটগাছটি নাকি অনেক পুরনো। আমার মা বলেছিলেন যে ওনারা যখন ছোটবেলায় যেতেন তখনও নাকি এই বটগাছটি ছিল। কি দারুণ না? তারপরেই আমরা এসে গেছি রাজবাড়িতে। এখানে ঢুকতে না কোনো আলাদা টিকিটের দরকার পড়ে না, আপনারা নির্দ্বিধায় ঘুরতে পারেন। আর এই প্রথমেই যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরটি রয়েছে প্রতাপেশ্বরের মন্দির, যেটি তৈরি করেছিল রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারী কুমারী 1849 সালে। এত কিছু আমি জানি না বাপু, সমস্তটাই আমি গুগল থেকে জেনেছি, কারণ কিছুটা আপনাদের তো ডেসক্রাইব করতে হবে। তাই গুগল থেকে নিজেরও জানা হলো, আপনাদেরকেও জানানো হলো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাসমঞ্চ। তবে হ্যাঁ, এটি আমি গুগল থেকে জানিনি কিন্তু, কারণ এটি ওখানেই পাশের লোকেরা সব বলছিল, ওখান থেকে শুনেছি। আর এই বাগানগুলো না খুব সুন্দরভাবে গোছানো ছিল, যার ফলে আমার বেশ ভালো লাগছিল। বাগানটা না আমার মন কেড়ে নিয়েছে। আর এখানে অনেক লাইট ছিল, মনে হয় সন্ধ্যেবেলা লাইটগুলো জ্বালানো হয়, যার ফলে জায়গাটা হয়তো আরও সুন্দর লাগবে। কিন্তু সন্ধে অবধি তো থাকতে পারিনি, তাই আমি বলতে পারবো না কেমন লাগছে। আপনারা যদি থাকেন প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। আর এখানে সানসেট হচ্ছে, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই যে ছোট ছোট মন্দিরগুলো দেখছেন না, এখানে কোনো বিগ্রহ ছিল না, তাই বুঝে উঠতে পারছিলাম না কিসের মন্দির। তারপর যখন পাশে ওই বোর্ডটা দেখলাম তখন বুঝলাম যে আচ্ছা, এগুলো হচ্ছে পঞ্চরত্নের মন্দির। হয়তো আগে বিগ্রহ ছিল, এখন নেই, অতটা আমি জানি না। তো যেটুকু জানি সেটুকুই আপনাদেরকে বললাম। এবার আমরা এসে গেছি কৃষ্ণজি চন্দ্রজি মন্দির। অ্যাকচুয়ালি নামটা ছিল কৃষ্ণচন্দ্রজি মন্দির। আমার হয়তো বলতে একটু প্রবলেম হলো, বা আমি একটু ভুল বললাম। যদি ভুল বলে থাকি প্লিজ কারেক্ট করে দেবেন। আর এই মন্দিরটা দেখেই না আমার দক্ষিণেশ্বরের মন্দিরের কথা মনে পড়লো। আপনাদেরও কি তাই মনে হলো? সো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যদি আপনাদের সেটা মনে হয়ে থাকে। আর আমি গিয়েছিলাম সানডেতে, যার ফলে অনেক মানুষ এখানে বেড়াতে এসেছিল। কিছু মানুষ তো ট্রাভেলারে করে এসেছিল ঘোরার জন্য। তাই আমার মনে হয় আপনারা চাইলে আপনারাও একদিনের ট্যুরে আসতেই পারেন। শীতকালে আশা করি জায়গাটা আপনাদের ভালোই লাগবে। আর আপনারা যদি আসেন, শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন পেয়ে যাবেন, কারণ অম্বিকা কানলা ব্যান্ডেল কাটোয়া লাইনে অবস্থিত। আর এই হচ্ছে বিগ্রহটি। বিগ্রহটি অপূর্ব সুন্দর। এটি আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখাবো, একটু পরেই আপনারা দেখতে পারবেন, কারণ আমি উপরে উঠেছিলাম এই দেয়ালের কারুকার্যগুলো সামনে থেকে আরও কাছ থেকে দেখার জন্য। আমার বেশ মন কেড়েছে এই কারুকার্যগুলো। আর এইটি হচ্ছে রাম সীতার মন্দির। ভেতরে রাম, সীতা, লক্ষ্মণ এবং বজরংবলী ছিল। এই বাগানটিতে কিন্তু ঢুকতে দিচ্ছিল, যার ফলে আমি ঢুকেওছি এবং ছবিও তুলেছি। এই যে দেখুন, কি সুন্দর না? প্রত্যেকটা কাজ এত নিখুঁত না,
যে আপনার মন কাড়তে বাধ্য। এতটা ধ্বংস হয়ে যাওয়ার পরেও এটা এত সুন্দর লাগছে, তাহলে ভাবুন আগে কত সুন্দর না ছিল। এখানে পাশে একটি দোলনা রয়েছে, আর এই হচ্ছে রাধাকৃষ্ণ। কি সুন্দর না? হ্যাঁ, এখানে ছবি তোলার কোনো বারণ ছিল না, তাই আমি সমস্ত জায়গাটাই চেষ্টা করেছি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার। আর আমি তো আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই আসুন এবং দেখে যান নিজের চোখে, বেশ ভালো লাগবে কিন্তু। আর এইখানে স্তম্ভের না বেশিরভাগ যে কারুকার্য ছিল তার মধ্যে দেবদেবীর মূর্তি বেশি ছিল, আমি তো সেটাই লক্ষ্য করলাম। আর এটিও একটি শিবের মন্দির। আমাদের তাড়াহুড়ো থাকার কারণে অত ডিটেলসে যাইনি। তারপরেই আমরা সোজা চলে এসেছিলাম লালাজির মন্দিরে, যেটি তৈরি করেছিলেন মহারাজা জগৎরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী। আর এই পালকিটা আমার মন কেড়ে নিয়েছিল, দারুণ না? এই হচ্ছে লালাজির মন্দির। সামনে একটি আটচালা ছিল, আমি আর ভেতরের দিকে যাইনি, ওই আটচালা থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। দেখুন, আশা করি ভালো লাগবে। ওইখানে রয়েছে গোপাল, বেশ সুন্দর না? আর এটি হচ্ছে গিরি গোবর্ধন মন্দির। এর যে মাথার স্তম্ভটা রয়েছে ওর উপরে না অনেক পশু পাখি ছিল, কুমির ছিল, সাপ ছিল, তারপর আরও অনেক ছিল, তোমার টাইগার ছিল, ময়ূর ছিল। আর এই মন্দিরটা না অন্য সকল মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা, যেটা আমার বেশ ভালো লেগেছিল। তারপরেই আমরা চলে এসেছিলাম 108টা মন্দির, 108টা শিবের মন্দির দেখতে। প্রথমেই সাদা শিব, তারপরেই কালো শিব। এই জিনিসটা দেখতে আমার বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, এখানে না ভিডিও করতে বড্ড ওরা বারণ করছিল। ছবি তুলতে কোনো মানা নেই, বাট ভিডিও করলেই ভিডিও করা যাবে না, তাই যতটা পেরেছি একটু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। আর পুরো গোলভাবে ছিল তো, জায়গাটা বেশ সুন্দর লাগছিল কিন্তু আমার তো সব থেকে ভালো এই জায়গাটাই লেগেছে, পুরো গোলভাবে মন্দিরগুলো। আর প্রত্যেকটা মন্দিরের একটা কালো শিব, একটা সাদা শিব, একটা সাদা শিব, দেখতে বেশ ভালো লাগছিল। দেখুন জায়গাটা অপূর্ব সুন্দর না? আমার তো এই জায়গা থেকে বেরোতেই ইচ্ছা করছিল না, তবে বেরোতে হবে কারণ আর একটা জায়গায় যাওয়ার আছে। চলুন আপনাদেরকেও দেখাই সেই জায়গাটা। তবে হ্যাঁ, এই জায়গাটা না বন্ধ করে দেয় একটা টাইমের পর, সো আপনারা তাড়াতাড়ি দেখে যাবেন। তারপরেই আমরা খেয়েছিলাম দই ফুচকা, এবং দই ফুচকা খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের শেষ গন্তব্যতে। তারপর আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। আমার তো এই দই ফুচকার ভিডিও দেখে এখনই লোভ লাগছে। আপনাদের কি লাগছে? যদি লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে জানাবেন, আর শেয়ার অবশ্যই করবেন। চলুন যাওয়া যাক আমাদের শেষ গন্তব্যে। তারপরেই আমরা চলে এসেছিলাম সিদ্ধেশ্বরী মন্দির। এই জায়গাটা না অন্য সকল জায়গার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে মা রয়েছেন, যেটা আরও মন কেড়ে নিয়েছিল। মায়ের রূপ অপূর্ব সুন্দর। আজকের মতন আসি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওয়। বাই।